আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, অ্যাবর্শন বা গর্ভপাত করা কখন জায়েজ আর কখন জায়েজ নয়। মায়ের গর্ভে যখন মানুষের সন্তান চলে আসে তখন কতদিন পর্যন্ত গর্ভপাত করা জায়েজ আছে আর কতদিন পার হয়ে যাবার পর গর্ভপাত করা জায়েজ নয়। এই ব্যাপারে আমাদের ইসলামিক ফকিহগণ বা স্কলারগণ একটা সময়সীমার কথা বলে থাকেন। সেই সময়সীমাটা হলো 120 দিন। মানে 120 দিনের মধ্যে, গর্ভাবস্থার 120 দিনের মধ্যে যদি গর্ভপাত করা হয় তাহলে সেটা জায়েজ আছে, যদি কোনো যৌক্তিক কারণ থাকে বা প্রকৃত ওজর থাকে। আর 120 দিন পার হয়ে যাবার পর, গর্ভাবস্থার 120 দিন পার হয়ে যাবার পর গর্ভপাত করা কোনো অবস্থাতেই জায়েজ নয়। 120 দিন পার হয়ে যাবার পর যদি গর্ভপাত করা হয় তাহলে এটা মানব হত্যা হিসেবে গণ্য হবে এবং মানব হত্যার অপরাধের যে শাস্তি, সেই শাস্তিটাই এটার জন্য দুনিয়া আখিরাতে প্রযোজ্য হবে। তবে যদি এমন কোনো সিচুয়েশন তৈরি হয়ে যায় যে হয় বাচ্চার জীবন বাঁচাতে হবে অথবা মায়ের জীবন বাঁচাতে হবে, যদি ডাক্তাররা এটা বলে থাকেন তাহলে অবশ্যই মায়ের জীবনকে প্রাধান্য দিতে হবে। এখন এই কথার ভিত্তি আসলে কি, এই পার্থক্য কেন করা হলো যে 120 দিনের মধ্যে হলে গর্ভপাত করা জায়েজ আর 120 দিনের পরে গর্ভপাত করা জায়েজ নয়? আমরা তো জানি যে বিজ্ঞান অনুযায়ী এটা প্রমাণিত যে মায়ের গর্ভে ভ্রূণ হিসেবে শিশু আসার প্রথম দিন থেকেই, মানে প্রথম থেকেই তার মধ্যে প্রাণ থাকে আর প্রথম থেকেই সে মানব শিশু হিসেবে আসলে গড়ে উঠতে শুরু করে। তাহলে কেন এই পার্থক্য 120 দিনের? এই পার্থক্যের ভিত্তি কোরআন এবং হাদিসের মধ্যে আসলে রয়েছে। কোরআন এবং হাদিস থেকে যেটা জানা যায় সেটা হলো যে মানুষের এই 120 দিন যে মায়ের গর্ভে মানব শিশু থাকে, এই 120 দিন সে একটা জীবসত্তা হিসেবে থাকে, তার মধ্যে তখনও মানব সত্তা দেওয়া হয় না। 120 দিনের মাথায়, মানে 340 পার হয়ে যাবার পর 120 দিনের মাথায় তার মধ্যে মানব সত্তা দেওয়া হয়, তাকে সম্পূর্ণ ভিন্ন এক সৃষ্টিতে পরিণত করা হয়। তাহলে যেহেতু 120 দিনের মধ্যে এটা একটা জীবসত্তা হিসেবে রয়েছে, যেভাবে অন্যান্য প্রাণী রয়েছে, তো অন্যান্য প্রাণী যেভাবে কি করা যায়, মানুষ যদি কোনো তার প্রকৃত কোনো ওজর থাকে, কোনো কারণ থাকে বা মানুষের কোনো সমস্যা হয়, তাহলে যেভাবে একটা প্রাণীকে মেরে ফেলা যায় এইভাবেই 120 দিনের মধ্যে গর্ভপাত করা জায়েজ হবে কোনো কারণবশত, কোনো ওজরের কারণে। কারণ তখনও এটা মানুষ হয়নি বা মানব সত্তা তার মধ্যে দেওয়া হয়নি, এটা একটা মানুষেরই একটা জীবসত্তা হিসেবে রয়েছে। কিন্তু 120 দিনের মাথায় তার মধ্যে মানব সত্তা দিয়ে দেওয়া হয়, আত্মা দিয়ে দেওয়া হয়। তো এই জন্য এরপর থেকে সে পুরো মানুষ হয়ে যায়। সেই জন্য 120 দিনের পর গর্ভপাত করার মানে হলো একটা মানুষকে হত্যা করা, একটা মানব শিশুকেই হত্যা করা। সুতরাং 120 দিনের পরে এটা কোনো অবস্থাতেই জায়েজ হবে না। কোরআনের বর্ণনা থেকে সূরা মুমিনুনের 12 নম্বর এবং 14 নম্বর পর্যন্ত আয়াতে আল্লাহ বলেছেন যে ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আমি মাটির সারাংশ থেকে মানুষকে সৃষ্টি করা শুরু করেছিলাম। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন, তারপর একটা নিরাপদ স্থানে তাকে একটা পানির ফোঁটা হিসেবে রেখেছি, মানে মায়ের গর্ভে পানির ফোঁটা আকারে রেখে তার বংশ বিস্তারের ধারা চালু করেছি। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযআমান ফাকাসাউনাল ইযআমা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার, তারপর সেই পানির ফোঁটাকে আমি ভ্রূণে পরিণত করি, তারপর সেই ভ্রূণকে আমি মাংসের টুকরে পরিণত করি, মাংসপিণ্ডে পরিণত করি, তারপর সেই মাংসপিণ্ডকে আমি হাড় বানিয়ে দেই, আর সেই হাড়ের উপরে আমি গোশত চড়িয়ে দেই, মাংস চড়িয়ে দেই। তারপরে কি বলছেন আল্লাহ, সুম্মা আনশানাহু খালকান আখার, এরপর আমি তাকে সম্পূর্ণ ভিন্ন এক সৃষ্টিতে রূপান্তর করে ফেলি। মানে এরপর সম্পূর্ণ ভিন্ন এক সৃষ্টি হয়ে যায়।
পুরো মানবের আকৃতি যখন ধারণ করা হয় তখন তার মধ্যে আল্লাহ মানবাত্মা বা মানব সত্তা তার মধ্যে আল্লাহর পক্ষ থেকে দিয়ে দেওয়া হয় এবং সম্পূর্ণ ভিন্ন এক মাখলুক হয়ে যায়। আল্লাহর এই আয়াতে আল্লাহর কথা অনুযায়ী সম্পূর্ণ ভিন্ন এক মাখলুকে পরিণত হয়। তাহলে সম্পূর্ণ ভিন্ন এক মাখলুক মানে কি, যে আগের যে মাখলুক ছিল সেটা মানে ভিন্ন ছিল এবং এরপর এটা সম্পূর্ণ ভিন্ন হয়ে যায়। বোঝা গেল যে আগের যেটা ছিল এটা একটা জীবসত্তা ছিল, আর এরপর আল্লাহ মানবাত্মা বা মানব সত্তা দিয়ে এটাকে সম্পূর্ণ মানুষ হিসেবে আরেক সৃষ্টিতে পরিণত করেন। হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও পরিষ্কার ভাষায় বলেছেন, এটা সহিহ মুসলিমের 2643 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্না আহাদাকুম ইজমাউ ফি খালকিহি ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমান সুম্মা ইয়াকুনু ফি যালিকা আলাকাতান মিসলা যালিকা সুম্মা ইয়াকুনু ফি যালিকা মুযগাতান মিসলা যালিকা সুম্মা ইরসালুল মালাকু ফায়ানফুহু ফিহি রূহ। তোমাদের প্রত্যেকেই তার মায়ের গর্ভে মানে তাকে সৃষ্টি করা হয় 40 দিন পর্যন্ত, সে ভ্রূণ হিসেবে থাকে। তারপর সুম্মা ইয়াকুনু ফি যালিকা আলাকাতান মিসলা যালিকা, মানে 40 দিন পর্যন্ত তাকে সৃষ্টি করা হয়। তারপর আরো 40 দিন পর্যন্ত সে ভ্রূণ হিসেবে বা একটা জোকের মতো একটা আকৃতির থাকে। তারপর সুম্মা ইয়াকুনু ফি যালিকা মুযগাতান মিসলা যালিকা, আরো 40 দিন পর্যন্ত সে মাংসের টুকরো হিসেবে থাকে। এরপর এই 40 দিন পার হয়ে যাবার পর 120 দিনের মাথায় ফেরেশতা পাঠানো হয়, ফায়ানফুহু ফিহি রূহ, এবং এই ফেরেশতা তার মধ্যে রূহ ফুঁকে দেন। এখন এই রূহ মানে কি? রূহ মানে কোনো প্রাণ নয় বা জীবন নয়। প্রাণ বা জীবন তার মধ্যে তো আগে থেকেই আছে। এই রূহ মানে হচ্ছে যে রূহ ফুঁকে দিয়ে তার মধ্যে মানব সত্তা দেওয়া হয় তাকে পুরো, মানে এর আগ পর্যন্ত সে তো একটা জীব ছিল, একটা জীবসত্তা হিসেবে ছিল, কিন্তু ওই রূহ ফুঁকে দিয়ে তার মধ্যে মানব সত্তা দিয়ে তাকে মানুষ হিসাবে বানানো হয়, মানুষ বানানো হয় এই 120 দিনের মাথায়। এখন এই যে রূহ ফুঁকে দিয়ে মানব সত্তা তার মধ্যে দেওয়া হয়, এই মানব সত্তার বিশেষ বৈশিষ্ট্যটা কি? এই যে আত্মা দিয়ে দেওয়া হয়, এটা একটা অদৃশ্য জিনিস। এটা বিজ্ঞান বা এই দুনিয়ার কোনো কিছুর মাধ্যমে এটা প্রমাণ করে দেখানো যাবে না, বরং এটা আল্লাহর পক্ষ থেকে একটা অদৃশ্য একটা জিনিস হিসেবে দেওয়া হয়, মানব সত্তা হিসেবে, আত্মা হিসেবে দেওয়া হয়। এটার বৈশিষ্ট্য হলো যে এক হলো যে ভালো মন্দের নৈতিকতা বোধ, মানে মানুষের চারিত্রিক এবং নৈতিক গুণ, এটা কিন্তু অন্যান্য প্রাণীদের মধ্যে এটা নাই। আর হচ্ছে মানুষের চিন্তা করার শক্তি, মানুষের চিন্তা করে বিভিন্ন বিষয়ে মানুষ মানে যুক্তির মাধ্যমে, চিন্তার মাধ্যমে মানুষ বিভিন্ন ফলাফল পর্যন্ত পৌঁছায়। তো এই যে চিন্তা শক্তি মানুষের। আর তৃতীয় হলো যে এই মানুষের যে শিল্পগুণ, মানুষের যে সৌন্দর্যকে মানুষ ভালোবাসে, শিল্পকে ভালোবাসে, এই 3টা গুণ মানে এই মানব সত্তার মধ্যে এই 3টা গুণ দেওয়া হয়, এবং এই মানব সত্তাটা তার মধ্যে দেওয়া হয় 120 দিনের মাথায়। এই হাদিসের মধ্যে এটা পরিষ্কারভাবে পাওয়া গেল। তো এই আয়াত এবং এই হাদিসের ভিত্তিতে মূলত এই কথাটা বলা হয়েছে যে 120 দিনের আগ পর্যন্ত গর্ভপাত করা জায়েজ আছে, যেহেতু এটা একটা জীবসত্তা হিসেবে থাকে, মানব সত্তা তার মধ্যে তখনও দেওয়া হয় না। আর 120 দিনের মাথায় যেহেতু তার মধ্যে মানব সত্তা দিয়ে দেওয়া হয়, সুতরাং এরপর থেকে গর্ভপাত করা হলে সেটা মানব হত্যা হিসেবে গণ্য হবে। তো এই ভিত্তিতে এই কথাটা বলা হয়েছে এবং এটা সম্পূর্ণ সঠিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে দিন বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।